দেখো আজকে তোমাদের যেটা করাবো হচ্ছে ক্লাস 8 এবং ক্লাস 10 আছে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। আগে জানবো আমরা তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং কাকে বলে। দেখো এখানে আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা পরে লিখে নিতে পারো। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিকভাবে অধিক সক্রিয় যে সমস্ত ধাতু সেই সমস্ত ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। এটা করতে হবে, কিছু কন্ডিশন আছে। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় করতে হবে রাসায়নিকভাবে যারা বেশি সক্রিয় তাদের উপর যেগুলো কম সক্রিয় সেই ধাতুগুলোর কি প্রলেপ দিতে হবে। অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে বা ইলেকট্রোপ্লেটিং বলা হয়। এই তড়িৎ লেপন করতে আমরা কতগুলো জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা ক্যাথোড হিসাবে কি ব্যবহার করব, অ্যানোড হিসাবে কি ব্যবহার করব, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি ব্যবহার করব, এগুলো প্রথমে জানতে হবে। আর কি জানবো, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি, তড়িৎ লেপন আমরা কি কাজে ব্যবহার করি এবং অন্যান্য যে প্রশ্নগুলো আছে আমি স্টেপ বাই স্টেপ বলছি, দেখে না তোমাদের অনেক করতে সুবিধা হবে। ক্যাথোড হিসাবে যেটা ব্যবহার করব, ক্যাথোড হিসাবে আমরা কি ব্যবহার করব, ক্যাথোড কি, অ্যানোড কি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি, আমি আগের ভিডিওতে তোমাদের আমি ক্লাস করিয়ে দিয়েছি। যার দরকার হবে তারা অন্য আগের ভিডিওগুলো দেখে নেবে, সুবিধা পাবে। ক্যাথোড হচ্ছে যে বস্তুর উপর প্রলেপ দেবো। আমি ধরো যদি লোহার উপর নিকেলের প্রলেপ দিই তাহলে নিকেলের প্রলেপ দেবো, কার উপর, লোহার উপর। তাহলে যে বস্তুর উপর দেবো মানে ক্যাথোড হিসাবে, তাহলে লোহার উপর দেবো, লোহার একটা পাতকে বা লোহার দণ্ডকে আমরা কি হিসাবে, ক্যাথোড হিসাবে ব্যবহার করব। অ্যানোড হিসাবে কি ব্যবহার করব, যে ধাতুর প্রলেপ দেবো, আমরা কার প্রলেপ দেবো, নিকেলের প্রলেপ দেবো, তাহলে নিকেলের একটা বিশুদ্ধ পাতকে অ্যানোড হিসাবে ব্যবহার করব। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি ব্যবহার করব, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুর একটা লবণের জলীয় দ্রবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করব। এই তিনটে জিনিস আমরা প্রধানত জানবো। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বিগত বছরেও এসেছে এবং ইন ফিউচারও আসবে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোড হিসাবে কি ব্যবহার করি, অ্যানোড হিসাবে কি ব্যবহার করি এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি ব্যবহার করি, প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে। এবং তোমাদের ক্লাস 8 যারা পড়ো তাদেরও এই কোশ্চেনটা আছে, ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, এই কোশ্চেনটা তোমাদের আছে। এরপরে আমরা শিখব দেখো এবার আমরা শিখবো অ্যানোড হিসাবে আমরা কি ব্যবহার করব। আমরা দেখো সোনার প্রলেপ দেব, রূপোর প্রলেপ, নিকেল আর তামা, এইগুলো প্রলেপ দিতে গেলে আমরা অ্যানোড হিসাবে কি ব্যবহার করব এটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো। প্রথমে সোনা বিশুদ্ধ সোনার পাত, এখানে সোনা পাত, এখানে বিশুদ্ধ সোনার পাত, হ্যাঁ। এটা তাহলে রূপো ব্যবহার করব, রূপা ব্যবহার করব, নিকেল আর হচ্ছে তামা। দেখো অ্যানোডে আসে, অ্যানোড লিখতে গেলে আসে, আর হচ্ছে আমরা যার উপর প্রলেপ দেবো মানে যে ধাতুর প্রলেপ দেবো সেইটা উপরে থাকে। মানে ধরো যদি লোহার উপর এফির উপর আমরা যদি নিকেলের প্রলেপ দিই তাহলে এফিটা নিচে থাকে, নিকেলটা উপরে থাকে, তাই তো। তাহলে দেখো উপরে যেটা থাকছে অ্যানোড আর ক্যাথোডের সি, তাহলে ক্যাথোডের সিটা এবিসিতে আগে আছে, আর যার প্রলেপ দেবো সেটা হচ্ছে একদম বাইরে থাকবে। তাহলে এইভাবেও তোমরা মনে রাখতে পারবে যে যার প্রলেপ দেবো সেটা হচ্ছে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। যে ধাতুর প্রলেপ দেবো, আবার বলছি, যে ধাতুর প্রলেপ দেবো সেই ধাতুটাকে আমরা সেই ধাতুর একটা বিশুদ্ধ পাতকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করবো।
এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছিল, মাধ্যমিক পরীক্ষায় এবং ক্লাস 8-এর পরীক্ষাতেও আসে যে একটা বস্তুর উপর আর একটা বস্তুর প্রলেপ দিতে গেলে অ্যানোড হিসাবে আর ক্যাথোড হিসাবে কি ব্যবহার করব। দেখো এখানে সোনার প্রলেপ দিলে বিশুদ্ধ সোনার পাতকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব, রূপোর প্রলেপ দিলে বিশুদ্ধ রূপার পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করব। মানে যে ধাতুর প্রলেপ দেবো সেই ধাতুর একটা বিশুদ্ধ পাতকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। এবার শিখবো যে তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসাবে আমরা কি ব্যবহার করব।